এইবারে উইন্টারে আমরা খুব একটা ঘুরতে কোথাও যাইনি, কিন্তু আজকে আমার ইচ্ছা হলো একটু ফটোগ্রাফি করব। তাই চলে গেছিলাম ময়দানে, কিছু ফটো তোলার পরে তারপরে বোর লাগছিল, চলো উল্টো দিকেই তো ভিক্টোরিয়া আছে, একটু ঘুরে আসি। আর অনেক দিন ভিক্টোরিয়া কিন্তু যায়নি। আর ভিক্টোরিয়াতে ঢুকেই আমার এই রাস্তাটা হেভি লাগে, কারণ এই রাস্তা দিয়ে হাঁটলে পায়ের তলাটা বেশ সুন্দর মাসাজ হয়ে যায়। যাই হোক, আমরা তো ঢুকে পড়েছিলাম। সেই ছোট্টবেলায় মামাবাড়ির দাদুর সাথে আসতাম ভিক্টোরিয়ার জাদুঘর এসব দেখার জন্য। তো আজকে আবার হঠাৎ সেই ছোটোবেলার স্মৃতিগুলো অনেক কিছু মনে পড়ে গেল। আর তোমাদের যদি এই লেখাগুলো পড়তে হয় তাহলে একটু পজ করে পড়ে নিও প্লিজ। আর এই সব তরোয়ালগুলো কিন্তু তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো রানী ভিক্টোরিয়া ছিল। আর আমার এই জায়গাটা মানে উপরের দিকটা কিন্তু আমার দারুণ লাগে, তো এটাই ঘুরে ঘুরে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে চোখে পড়লো পলাশী যুদ্ধক্ষেত্রের প্রতিরূপ। এগুলো সব দেখে গেছি ছোটোবেলায়, আর সব ভুলে গেছি। আজকে গিয়ে আবার সব নতুন করে মনে পড়লো। আর আমার পেছনেই ছিল কামান, ওরে বাপরে। তারপরে আমরা একটু সাইডের দিকে মানে ভেতরের দিকে ঢুকতেই চোখে পড়লো সব মনীষীদের ফটো। আর এটা দেখে বেশ ভালোই লাগছিল। বাট আমাদের এখানে জ্যান্ত মনীষীকেও আমি দেখতে পেলাম, সেটা হলো তোমাদের সঞ্জুদা, দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। আমরা 2 ঘন্টা ভিক্টোরিয়াতে খুব ভালো করে ঘুরে ঠুরে তারপর আমরা ফিরেছি। কিন্তু তোমরা কারা কারা গেছো অবশ্যই আমাকে জানিও। আর যারা এখনো আমাদের সুন্দর কলকাতার সুন্দর ভিক্টোরিয়া দেখতে আসোনি এখনো, প্লিজ চলে এসো, খুব মজা লাগবে।